তুমি খেলবে। শুভদা রেডি? হ্যাঁ আমি তো নেই। ভেরি গুড। পটকা? ভেরি মাচ রেডি। ভেরি গুড। এই যে রূপান্তরদা, শোনো আমি এটা ভাবছিলাম যে মানে তোমার আর বাড়ি গিয়ে লাভ কি বলো, সামনে তো স্পোর্টস। আমি একটা কাজ করি, আঙ্কেল আন্টিকে ফোন করে দিই, ওরা এখানে চলে আসবে। বাড়ি যাওয়ার কথা কে বলেছে? আমি তো পার্মানেন্ট গ্যারেজ এখানে। ওই বরঞ্চ তোমাদের সাথে যাই, চলো ওই পাড়ার মোড়ে কি বলছিলে একটা তাই বলছো? হ্যাঁ ভেরি গুড, চলো চিনি দি, তুমিও চলে চলো চলো চলো। আমিও পাড়ার মোড়ে। যাবে তো, ঠিক আছে ডিসকাশন চলো। যা যা যা। আমার দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে কি লাভ? আমার হাতে কি আর কিছু আছে? যার যা খুশি তাই করে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে সব। যার যা খুশি করুক, আমার আর কিচ্ছু বলেনি, আমার কোনো কন্ট্রোল নেই। আহা, ওরকম ভাবে বলছো কেন বলো দেখি? সবাই যাচ্ছে, ও বাচ্চা মেয়ে, ওর একটু যেতে ইচ্ছে করে না? করে না? যা তুইও যা, সবাই যাচ্ছে, শুধু আমি যেতে পারবো না। না, সবার বেলায় এক নিয়ম বল চিনি, আমার বেলায় শুধু আলাদা আলাদা নিয়ম। না না, যাও মা, তুমি যাও। লাইন দিয়ে মিছিল করে মাঠ পাস করতে করতে তুমি পাড়ার মোড়ের দিকে যাও, গিয়ে ওইখানে পাড়ার রকে বসে আড্ডাবাজি করো আর চাঁদা তুলতে যাও। যাও 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 যাও, এইটুকু তো আমার দেখার বাকি ছিল, আমি দু চোখ ভরে দেখে নিয়েছি। যাও। এই যে এই যে এই যে জ্যাঠাই টাকা না দিয়ে কিন্তু কেটে পড়া মতলব করছে। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই যাই বলছি, ও যা নাই। কিচ্ছু দেবো না, এক পয়সা দেবো না। যা, চলে যায় এখান থেকে। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। জাটাই, টাকা তো তোমার থেকে আমি আদায় করবই। এখন যদি ভালো ভালো 100 দাও তো ঠিক আছে, মেনে নিলাম। আর যদি না দাও তাহলে কিন্তু ঘন্টায় ঘন্টায় টাকা পাবে, ঘন্টায় ঘন্টায় টাকা পাবে। ওকে, ঘন্টায় ঘন্টায় ঘন্টায়। ঘন্টায় ঘন্টায়। তাই বলছি। হ্যাঁ, ভালো চাও তো যে টাকাটা, কত টাকা ভালো হচ্ছে সুমাদা? 100 টাকা। হ্যাঁ, ওই 100 টাকাটা দিয়ে দাও। দাও। হ্যাঁ। পেয়ে গেছি। থ্যাংক ইউ বল। হ্যাঁ নেতু, থ্যাংক ইউ। উমা লক্ষ্মী, আমরা পারবো তো? কি মজাই যে হচ্ছে। সবাই তো তোমাদেরই মতন, সব করে ঢ্যাঁড়স। হ্যাঁ, ঢ্যাঁড়স তো এটা খুব ভালো একটা সবজি, কিন্তু সেটা আমাদের বললে তা নয় কি বলবো, ঢ্যাঁড়সই তো। সব করে চেহারা দেখেছো? হ্যাঁ, কি বানিয়েছো? ফিটনেস বলে কিছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে তোমাদের আর কি বলছি, সবাই পাড়ার সবাইকে দেখো, জেঠিমা কাকিমারা সবাই পিপে হয়ে গেছে। হ্যাঁ শোনো, ওই তোমরা ওই লাইন দেবে, লাইন দিয়ে তোমরা দৌড়াবে, ওইখানেই যে একটু বেটার হবে সে জিতবে, ওই আর কি। শোনো, এবার থেকে না শরীরটাকে একটু ফিট রাখো, বুঝতে পেরেছো? আমি ডিসাইড করেছি যে এবার থেকে তোমাদের রেগুলার আমি শরীর চর্চা করাবো। ওকে? হ্যাঁ, হ্যাঁ রেগুলার রেগুলার। শোনো, রেগুলারলি তোমাদের শরীরচর্চা করাবো, মানে বাড়িতে ব্যায়াম করাবো, বুঝতে পারছি? বাড়িতে যোগা করাবো, ব্যায়াম করাবো রেগুলারলি। তারপরে পাড়ায় তোমাদের একটা ওই ব্যায়ামের একটা জায়গা আছে না, ওখানে নিয়ে যাবো সবাইকে। শোনো, তোমাদের সবাইকে বলছি, কাকিমাদের জেঠিমাদের পাড়ায় যতজন আছে সবাইকে বলে দেবো ওই ক্লাবে চলে আসতে, বুঝতে পেরেছো? ওখানে সবাই একসাথে শরীরচর্চা করবে। ওকে? তারপর দেখবে এই 1 বছর পর যখন আবার এই স্পোর্টসটা হবে, সবার ফিগার দেখে হিরোইনদের মতন হয়ে যাবে। ও বাবা, ও মেজো, কি বলছে রে? বলছে ওই হিরোইনদের মতন আমাদের ফিগার টিগার সব বানিয়ে দেবে। ভালো কথাই তো বলছে। আর শোনো, হিরোইনদের ইয়ে থাকে, মাসল থাকে। গুনগুন বলছি আমার হবে? হ্যাঁ হ্যাঁ, তোরও হবে। সবার সব হচ্ছে, তোর কেন হবে?
হবে না মানে? একদম হবে। আমাকে দেখো, ফিগারটা দেখো। হ্যাঁ মানে আগের মতো রেগুলার শরীরচর্চা নেই বলে একটু হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এই তোমাদের পাল্লায় পড়ে মানে তোমাদেরকে এই শরীরচর্চাটা করাতে করাতে কিন্তু মানে আমারও ওই অভ্যাসটা চলে আসবে, তাই না? তারপর দেখবে আমরা সবাই একদম ফিট হয়ে যাবো। আর শোনো, এখন অত টাইম নেই, হ্যাঁ তোমরা বসো। শোনা, চলো চলো, আমাদের দেরি হয়ে যাবে, অনেক কাজে। চল। ও বৌদি ভাই, তুমি যাবে তো? মা যাবো, মা যাবো। না 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 না, ও মা লক্ষ্মী, মা তোমরা সবাই যাচ্ছ যাও, ওকে নিয়ে যাও না, কারণ ওর শরীরটা তো ভালো নেই, ওর পাড়ার মোড়ে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে মা। এখন বলছি কি, আমি থাকছি। হ্যাঁ আসলে এখন তো আমাকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, মানে বেবির কিছু ক্ষতি হোক তেমন কোনো কিছু করো না, ঠিক আছে? আমার বাইরে এমনিতে রোদ আছে, তোমার কষ্ট হতে পারে, ঠিক আছে? তুমি থাকো। বড় মা আমি এলাম, ঠিক আছে? শুভদা পটকা, চলো চলো চলো, এই রূপাঞ্জিতা চিনি দি, চলো তাড়াতাড়ি চলো। আলবাত যাবো, কি যে আনন্দ হচ্ছে। আনন্দের একবারে বান ডেকেছে। একটা জিনিস ভাবছি জানো তো, বাবিনটা কিচ্ছু এনজয় করতে পারলো না জীবনটা। দেখো বাড়িতে নেই, এত বড় একটা প্ল্যান হয়ে গেল, শুধু কাজ 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 নিয়েও জীবনটা কাটিয়ে দিল। আমরা যে অকেজো হয়ে কত আনন্দে আছি সেটাও বুঝতেই পারো। বলছিলাম আমিও কি যাব তোমাদের সঙ্গে? চলো না, আর বাবিন 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 করো না তো, ও ফোকের মধ্যে থাকতে দাও। চলো, আমরা তো পাড়া থেকে আড্ডা হয়ে যাচ্ছে। চলো পটকা, চলো চলো চলো। হ্যাঁ টাটা। টাটা টাটা। হ্যাঁ গেলাম। যাও যাও, চ চ চ। এখন এইটুকুই বাকি ছিল, আর কিছু বাকি থাকলো না। এখন পাড়ার মোড়ে যাবে সব। এই যে শুরু হলো, এখন রোজ যাবে, রোজ রোজ গিয়ে গিয়ে পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেবে। ও ভগবান, এও আমার দেখার ভাগ্যে ছিল, আর কি বলবো। ডাকবো? বেশি দূর যাইনি, ডাকি? তা কি করবো? না, আমি ওকে ডেকে আনতে পারি, আমি তোমার বক্তব্যগুলো শোনাতে পারি ওকে, তারপর কি কি ঘটবে সেটা তো তোমার ব্যাপার। ঘর শত্রু বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। তোমরা তোমরা সব আমাকে পাগল পাগল করে দেবে, আমাকে পাগল পাগল হয়ে যাবো, পাগল পাগল। সত্যি রান্না পড়ছে, চলো। চ চ চ, বললে আর দেখতে হবে না। চেক চেক চেক, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার সবাইকে। আজ সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে যে স্পোর্টসের আয়োজন করা হয়েছে, আর যে স্পোর্টসে সকলে নাম দিয়েছে, যোগদান দিয়েছে, তাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমাদের সকলের প্রিয় পটকা কিছু বলবে। এই না পটকা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? একদম চল। বলছি আপনাদের একটা নতুন জিনিস জানাই। দেখুন আমাদের পাড়ায় সবুজ সংঘ আয়োজিত যে স্পোর্টস বহু বছর ধরে হচ্ছে। এত বছর ধরে কি হয়েছে না, কচিকাচারা, মাঝ বয়সীরা, ম্যাক্সিমাম আমাদের বয়সী যারা, তারা পার্টিসিপেট করে এসেছে। কিন্তু এবছর একটা নতুন জিনিস ঘটতে চলেছে, দারুণ জিনিস, অভিনব জিনিস। এবছর আমাদের প্রিয় গুনগুন ঠিক করেছে যে শুধু ছোট বা মাঝ বয়সীরা না, বয়স্করা মানে বাড়ির কাকিমা, পিসিমা, জেঠিমা, দাদু, কাকু সবাই পার্টিসিপেট করবে। আমার মনে হয় এটা গুনগুনের পক্ষ থেকে একটা আন্দোলন, একটা মুভমেন্ট। গুনগুন মনে করে যে বাড়ির মাসি, কাকিমা, জেঠিমা, বৌদি এরা শুধুমাত্র রান্না করবে কেন, শুধুমাত্র সংসার করবে কেন, বা বাচ্চা সামলাবে কেন? তাদেরও পূর্ণ অধিকার আছে খেলাধুলো করার, স্পোর্টসে অংশগ্রহণ করার। তাই এবছর এই অভিনব উদ্যোগের জন্য, গুনগুনের জন্য সবাই মিলে একটা বিরাট জোরে হাততালি দিন। বলো বলো বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। যাকে আর সময় নষ্ট না করে আমরা সোজা খেলা স্টার্ট করতে চলেছি। হ্যাঁ, আর আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দের দিন আমার আজকে, কারণ আমাদের বাড়িতে, আমাদের পাড়ায় আসতে চলেছে একটা নতুন বেবি।
বুঝতে পারছো না? কি হাসছো তোমরা? ওমা ওমা, এই মেয়েটা কি করছে একবার দেখো। কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না। করুক না। করুক না, করুক না বাবা। ইডিয়েট কাকে বলে দেখো রূপাঞ্জন, এতবার বারণ করলাম তা সত্ত্বেও ওকে বোঝানো যাবে আরে মনে আনন্দ হয়েছে তো, দেখো না তুমি সবার সাথে শেয়ার করছে, খারাপের কি আছে? না। সেই তো আসলে এই যে একটা আনন্দের খবর যেটা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, কারণ আমার একার আনন্দ হলে তো হবে না, আনন্দটা সকলের সাথে শেয়ার করতে হবে। তাই আজকে 1 লোকের সামনে আমি আমার এই আনন্দের খবরটা শেয়ার করতে চলেছি যে আমার বৌদি ভাইয়ের বেবি হতে চলেছে। হাততালি।